সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, রামিসার হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইতিমধ্যে তদন্ত কর্মকর্তারা তাদের রিপোর্টটি প্রদান করেছেন। যে রিপোর্টটি এসেছে সেটি রীতিমতো একেবারেই কষ্টদায়ক, হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। যা আমরা শুনেছিলাম, যা জবানবন্দি দিয়েছেন সেটি এসেছে। রামিসারকে প্রথমত তার শারীরিকভাবে নির্যাতন করা হয়, তার মানে তাকে ধর্ষণ করা হয়েছে এবং তারপর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ফরেন্সিক রিপোর্ট, ডিএনএ রিপোর্ট ইতিমধ্যেই ম্যাচ করে গেছেন। প্রধান আসামি সোহেল রানা সহ তার স্ত্রী স্বপ্নাকে আসামি করে ইতিমধ্যেই আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তদন্ত কর্মকর্তা মোটামুটি নিশ্চিত হয়েছেন যে সর্বোচ্চ শাস্তি তারা দাবি করবেন। বাকিটা আদালতের বিষয়। আজকেই তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান তিনি একেবারে আদালতে তার যতটুকু কার্যক্রম দরকার ততটুকুই তিনি আদালতে হাজির করেছেন বলে আমাদের কাছে খবর এসেছে এবং সেই সাথে আপনার আলামত যতটুকু ছিল সাথে সাথে সেই আলামতগুলো সংগ্রহ করা হয়েছে বলেও তিনি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এবং আমরা গণমাধ্যম কর্মীদের মধ্যে যতটুকু জানতে পেরেছি যে মৃত্যুর আগে আসলে সোহেল রানা তার পাশবিক নির্যাতন করেছেন এবং ঘটনার পরপরই তাকে হত্যা করা হয় এবং তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হয়েছিল তাকে আসলে ছোট ছোট করে লাশটি একেবারেই হারিয়ে দেওয়ার জন্য। আমরা আদালতের প্রতি আস্থা আমাদের আছে এবং আমরা চাইবো, আসলে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা চাইবো যে এর সর্বোচ্চ শাস্তি যেন দ্রুত হয়, রামিসার হত্যাকাণ্ডের বিচারটি যেন দ্রুত বাংলাদেশের মানুষ মাটিতে কার্যকর হয়, সেই দাবি জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।